আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত মহানগরী এবং জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনার কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রেস ক্লাব, এমইউজে, কেইউজে সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন যারা প্রতিনিধিত্ব করেন, উপস্থিত যারা হয়েছেন, তাদের সকলকে আমি আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা, মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আমি এসেছি কেন্দ্রীয় জামাতের একটা সুনির্দিষ্ট সফর সূচি সারা দেশেই কেন্দ্র নেতৃবৃন্দ শুরু করেছেন। সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র গণ অভ্যুত্থানে প্রায় 1000 মানুষ নিহত হয়েছে। আমাদের হোম অ্যাডভাইজারের তথ্য অনুযায়ী প্রায় 800-র মতো, কিন্তু আলটিমেটলি মিডিয়া এবং নানান তথ্যে যা বলা হয়, মৃত্যুর সংখ্যা সবসময় তার চেয়ে বেশি থাকে, আর আহত তো হাজার হাজার। তো কেন্দ্রীয় জামাত সিদ্ধান্ত গ্রহণ করেছে, আপনারা মিডিয়ায় যারা চোখ রাখছেন রেগুলার দেখতে পাচ্ছেন যে আমাদের সিদ্ধান্ত, আমরা সকল এই আন্দোলনের শহীদদের পরিবারের সঙ্গে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের পরিবারের প্রতি শোক, সমবেদনা, সহানুভূতি, সাধ্যমতো তাদের কিছু সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই কাজটা খুব কঠিন কাজ, তবু এই জামাত ইসলামী গণমানুষের সাথে থাকা একটি সংগঠন। আমরা যে আদর্শের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চাই, এত বড় একটি ছাত্র গণঅভ্যুত্থানে যারা জীবন দিল, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, যাদের অসাধারণ ত্যাগের বিনিময়ে অর্জিত একটি, সবাই বলছেন দ্বিতীয় স্বাধীনতা, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা যারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, এর পেছনে যাদের ত্যাগ, যাদের জীবন, যাদের অবদান, যাদের রক্ত গিয়েছে, আজকের এই বৈঠকে আমি তাদের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা ঢাকাতে শহীদ পরিবারের সঙ্গে কয়েকটা প্রোগ্রামে মিলিত হয়েছি। আপনারা হয়তো অনলাইনে দেখে থাকবেন, মিডিয়াতে যারা সরাসরি তাদের সাথে কথা বলেছি, আমরা উপস্থিত থেকেছি। আসলে সেই সব সন্তান হারানো মা, স্বামী হারানো স্ত্রী, পিতা হারানো ছোট সন্তান, তাদের অনুভূতি, তাদের ঘটনার বর্ণনা খুবই আবেগময় এবং খুবই ভারাক্রান্ত হতে হয়, অশ্রুসিক্ত হতে হয়। আমরা তাদেরকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাইয়ের যে জীবন গিয়েছে, আপনি যে জন্য চোখের পানি ফেলছেন, আহাজারি করছেন, আপনার বুক শূন্য হয়েছে, আমরা হয়তো তাকে আপনাকে ফেরত দিতে পারবো না, কিন্তু দুনিয়াতে আপনারা মর্যাদাশীল হবেন, সম্মানিত হবেন, যে একটি নতুন স্বস্তির, সমৃদ্ধির বাংলাদেশে যারা যুগ যুগ ধরে বসবাস করবে, এই ঐতিহাসিক ত্যাগ এবং অবদান তারা যুগ যুগ ধরে স্মরণ করবে, এবং আপনাদের সন্তানদের ত্যাগ এবং রক্তের উপরে দাঁড়িয়ে দেশের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, যুগ যুগ ধরে তারা একটা স্মরণ রাখবে। এটাই আপনাদের পৃথিবীতে বড় পাওয়া। আপনারা গর্বিত, আপনারা মর্যাদাবান, আপনারা এই জাতির রাষ্ট্র নির্মাণের গর্বিত অংশীদার। আর আখেরাতে মুসলিম হিসেবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস হলো, যারা সত্য এবং ন্যায়ের জন্য জীবন দেয়, নিজের অধিকার রক্ষার জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিতে পারে। সেই হিসেবে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই আল্লাহ তাআলার কাছে নিঃস্বার্থভাবে দেশপ্রেম, জাতি, জুলুম, অত্যাচার, শোষকের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হকের পক্ষে, অধিকারের পক্ষে যেহেতু লড়াই করেছে, সে কারণে তিনিও নিঃসন্দেহে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন। আমরা দোয়া করি। তাহলে দুই দিক থেকে আপনারা লাভবান হলেন, কারণ আল্লাহর তরফ থেকে মৃত্যুর সময় প্রত্যেক মানুষের জন্য কিন্তু নির্ধারিত আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণীর মৃত্যু হবে না ততক্ষণ যতক্ষণ আল্লাহ তাআলা সেই সময়টা নির্দিষ্ট করে রেখেছেন। তা আমরা ওই সব মাদেরকে, বাচ্চাদেরকে, পিতাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে কথা বলেছি যে আমাদের বক্তব্য হয়তো আপনাদের হৃদয়কে প্রশান্ত করবে না, কিন্তু এই কথা বুঝে আপনি দিলকে প্রশান্ত করবেন
যে আল্লাহর তরফ থেকে আপনার সন্তানের, আপনার স্বামীর এটাই ছিল নির্ধারিত হায়াত। তিনি এই দিনেই দুনিয়া থেকে চলে যাবেন, এটা আল্লাহ নির্ধারিত, এটাই তাকদীর, এটি আমাদের ঈমানের অংশ। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাগাবুনের মধ্যে এটা বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মা ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহ। পৃথিবীতে কোনো মুসিবত, কোনো বিপদ, কোনো দুর্যোগ, দুর্ঘটনা আসে না আল্লাহর অনুমতি ছাড়া। ওয়া মা ইউমিন বিল্লাহ, আল্লাহর এই ফয়সালা, এই তাকদীরকে যারা মেনে নেয়, আল্লাহর খুশিতে সে যদি সন্তুষ্ট থাকে, ইয়াহদি কলবাহ, আল্লাহ তাআলা তার দিলকে, কলবকে প্রশান্ত করে দেন হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, ধৈর্যের পথে থাকার ব্যাপারে আল্লাহ তার দিলকে দৃঢ় করে দেন। ফলে আপনারা হতাশ হবেন না, ব্যথিত হবেন না, আপনারা গর্বিত, আপনাদের জন্য আমরা মর্যাদা বোধ করি। এই 1000 মানুষের জীবন এবং রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে, আপনারা এই গৌরবের অংশীদার। দুনিয়াতেও আপনারা সম্মানিত হবেন, জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে, দেশ আপনাদের পাশে থাকবে, জনগণ আপনাদের পাশে থাকবে, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা আপনার সন্তানের শাহাদাতের মর্যাদা পাবেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকের জন্য নিঃস্বার্থভাবে যদি কোনো ঈমানের সাথে কেউ শহীদ হয়, তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূলের সহিহ হাদিস। 7টি পুরস্কারের মধ্যে এটা একটা পুরস্কার, যে আল্লাহর কাছে কবুল হওয়া কোনো শহীদ তার নিকটাত্মীয়দের 70 জনকে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা কিয়ামতের দিনে শহীদকে দান করবেন। এসব সান্ত্বনা আমরা শহীদ পরিবারকে দিয়েছি এবং বলেছি, এটি যদি আপনি নিজের হৃদয়কে আপনি বুঝান, নিজেই নিজের মাইন্ডকে সেট করেন, তাহলে আপনার দিল প্রশান্ত হবে। আমাদের কোনো বক্তব্য, আপনাকে আমি আজকে 2-10 টাকা, 5 টাকা, 1 লাখ টাকা দিলাম, এটা আপনার সাময়িক দুঃখ দূর করবে, কিন্তু এ দিয়ে আপনার জীবনের কিছু বদলাবে না। কিন্তু আপনি যদি এটা মেনে নেন, তাহলে আপনার মন ভালো থাকবে, আল্লাহর কাছে আপনার কোরবানি কবুল হবে, দুনিয়াতেও আপনি মর্যাদা পাবেন, আখিরাতেও মর্যাদা পাবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত নেতৃবৃন্দ, সেই কর্মসূচির অংশ হিসেবে আমার উপরে এই অঞ্চলের কিছু জেলা সফরের দায়িত্ব পড়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, মাগুরা, এইসব জেলার শহীদদের সঙ্গে, পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি কয়েকদিন এই অঞ্চলে সফরের প্রোগ্রাম নিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ আজকে খুলনা এসেছি। আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই, এবং এই সফরেরই অংশ হিসেবে আপনাদের এই সময়টা যে দিতে পারলাম, আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং আপনারা আমাদের দাওয়াতে আমন্ত্রিত হয়ে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আরেকটা স্মৃতি আমরা স্মরণ করি, যে স্মৃতির সাথে আপনারা অন্তত খুলনার যারা পুরানো সাংবাদিক সবাই জড়িত, যে জায়গায় আজকে আপনারা মিলিত হয়েছেন, এই ভেন্যুটা খুলনার প্রতিষ্ঠিত পুরানো সাংবাদিকদের কাছে খুবই পরিচিত জায়গা। এই জায়গাটা আজ প্রায় 10 বছর এই অত্যাচারী শাসক যারা গণরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারাই দখল করে রেখেছে। এখানে আমরা প্রবেশ করতে পারিনি। আমাদের এই হলগুলো তারা ভাড়া দিয়েছে, সামনের মার্কেটগুলো ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। আমাদের জমি আল ফারুক সোসাইটির নামে নিবন্ধন করা, মাদ্রাসা পাঠদানের স্বীকৃতি, রেজিস্ট্রেশন, জমি, এভরিথিং আল ফারুক সোসাইটির নামে। এত বড় একটা আইনি ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানকে তারা দখল করে নিল, যারা গণতন্ত্রের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা যে 3টা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই সোশ্যাল জাস্টিসের কথা যারা বলে, ইকুইটির কথা যারা বলে, তারাই এটা দখল করে রেখেছে। এবং তারা দেশ ছেড়ে চলে যাওয়া প্রধানমন্ত্রীর বংশের লোক। এই মাদ্রাসার নাম বদলে দিয়ে তাদের নামে এই মাদ্রাসার নামকরণ করেছে। জাতির জন্য দুর্ভাগ্য, ভেরি আনফরচুনেট টু আস। এটা নেশনের জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। আমি সেদিন সার্কিট হাউসে, আপনারা ছিলেন, প্রশাসনের সাথে যে মত বিনিময় করলাম, ওখানে ডিআইজি ছিলেন, ডিভিশনাল কমিশনার ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন, এসপি ছিলেন, ডিসি ছিলেন। সকলের সামনে এই ঘটনাটা বলেছি। অনেক কথার মধ্যে এটা একটা সাবজেক্ট ছিল আমার। তো আপনার সাংবাদিক বন্ধুগণ, খুলনার মানুষ, এখানেই আপনার মনে আছে আমাদের সাবেক মন্ত্রী, পার্টির সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ এবং আব্দুল কাদের মোল্লা সহ সাতক্ষীরার জনসভায় যোগদানের সময় রাস্তায় তারা বাধা দিয়ে পুলিশ এখানে নিয়ে এসেছিলেন। এখানে হামলা করে তাদের হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমাদের লোকেরা আহত হয়েছিল। গভীর রাত্রিতে আমরা
চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে সেই নেতৃবৃন্দকে খুব ঝুঁকি নিয়ে আমরা এখান থেকে মুক্ত করেছিলাম। স্মৃতি নিশ্চয়ই অনেক সাংবাদিকের সাক্ষী আছে। সেই জায়গায় আজকে দীর্ঘ 10-12 বছর পর আপনারা যে আসলেন, দেখলেন, এটাও আজকে আমাদের একটা স্মৃতি, একটা বেদনা, একটা কষ্ট। স্বস্তির মধ্যে নতুন বাংলাদেশে আজকে যে আমরা আমাদের একটা জায়গায় আসতে পেরেছি, বেদনার মধ্য দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আপনারা আমাদের সাথে সেই স্বস্তির সাথে একটু অংশীদার হলেন। খুলনার মানুষ হিসেবে আমি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার প্রতি আমার আবেদন থাকবে যে তাদের দখলদারি, চাঁদাবাজি, মাস্তানি, খুন, বেশি বক্তৃতা তো করা লাগবে না। ইটসেলফ আল ফারুক সোসাইটি ইজ দ্য উইটনেস। এই আপনার সাক্ষী, আর বেশি বক্তৃতা করা হবে। আরো তো হাজারো নথি দলিল আপনাদের কাছেই আছে। তো যাই হোক, আমার বক্তৃতা করার কোনো উদ্দেশ্য ছিল না। এটা কোনো, আমি বলতে গেলে খানিকটা ইনফর্মাল সূচনাতেই, যেহেতু আপনারাই এখন কথা বলবেন, আপনাদের জন্যই আলটিমেটলি আজকের এই আয়োজন। তো সূচনাতে খুবই প্রাসঙ্গিক কয়েকটা কথা আমি আপনাদের কাছে আমি পেশ করলাম। আর দেশে ভয়াবহ বন্যা চলছে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ওই অঞ্চল। আজকের মিডিয়াতে দেখছি সে বন্যার পানি আবার আমাদের এদিকে, দক্ষিণ অঞ্চলের পয়রা, পাইকগাছা, এদিকে উত্তরাঞ্চলের অভয়নগর থেকে ডুমুরিয়া, ফুলতলা হয়ে আমাদের নদীগুলো আবার প্লাবিত হচ্ছে। জানি না আমাদের ভাগ্যে কি আছে। ভারতের ওই দিকের নদীগুলো আপনারা মিডিয়াতে দেখেছেন, 54টা অভিন্ন নদী বাংলাদেশের উজান থেকে বাংলাদেশের প্রতি প্রবাহিত। তার 3000 জায়গায় তারা বাঁধ দিয়েছে বা গ্রোয়েন নির্মাণ করেছে। আজকে সেই সব বাঁধ তারা খুলে দিয়েছে। ঝড়ের গতিতে পানি প্রবেশ করছে। আজকে বিকেলবেলা নিউজে দেখলাম যে ওই নোয়াখালী, লক্ষ্মীপুরের বন্যা কবলিত এলাকাকে ডেড এরিয়া ঘোষণা করা হয়েছে, যে উদ্ধার কাজে যাওয়াটাও এখন নিরাপদ নয়, লোকদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের সকলকে নিয়ে এই বন্যা দুর্গত, বিপর্যস্ত, দুর্গত মানুষের জন্য গভীর সহানুভূতি প্রকাশ করছি। আমরা কেন্দ্রের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী ব্যাপক ত্রাণ সামগ্রী উদ্ধার তৎপরতা আমরা সেখানে চালাচ্ছি। আমরা নৌকা, বোট কিনে নিয়ে আমাদের শুকনো খাদ্য, রিলিফ, ঘর বাড়ি, মানুষকে উদ্ধার করার ব্যাপারে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আমির জামাত নিজে গিয়েছেন। নেতৃবৃন্দ ওই এলাকায় আমাদের যারা এমপি ছিলেন, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ জেলা আমির নেতৃবৃন্দ, তারা সেখানে মুভ করছেন। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, সেখানেও আমাদের আমির জামাত আগামীকালকে যাচ্ছেন। আর এদিকের বন্যার পানি আমরা দোয়া করছি, খুলনার এদিকে বারবার ধাক্কা আসছে, বারবার ধাক্কা আসছে। আল্লাহ তাআলা আমাদের এই অঞ্চলকে এবং সারা দেশের মানুষকে এই বন্যার দুর্যোগ থেকে হেফাজত করে একটু স্বস্তির জীবনের জন্য আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। তো আজকে আমরা সরকারের কাছে দাবি করব, যদি অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে, হেলিকপ্টার, বোট পাঠানো, সেনাবাহিনী দুর্গত থেকে উদ্ধার করছে, ছাত্ররা ব্যাপকভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা ত্রাণ কালেকশন করেছে। আজকে তো বাংলাদেশের জুমার দিনে বিভিন্ন মসজিদে ছাত্ররা আবেদন করেছে, ত্রাণ সংগ্রহ করছে, আমরাও সংগ্রহ করছি। আশা করি সাংবাদিক বন্ধুরা এই দুর্গত মানুষের জন্য লিখবেন, সহযোগিতা করবেন এবং দেশবাসীর একজন গর্বিত অংশীদার হিসেবে এই দুর্যোগের সময় আপনারা অতীতেও যেভাবে পাশে থেকেছেন, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে, তথ্য তুলে ধরার মাধ্যমে দুর্গত মানুষের পাশে আপনারা সেবার আদর্শ নিয়ে এগিয়ে আসবেন।